আরে বাহ, তুই কত সুন্দর দেখাচ্ছে। তোর বিয়ে করে কেমন লাগলো? আজকে আমরা এসেছি মথুরাপুরে। আসলে মথুরাপুরে আমাদের একটা বিয়ের ইনভাইট আছে, সেই কারণে এসেছি। আর ঐশীকে নিয়ে স্পেশালি এসেছি, তার কারণ হচ্ছে ঐশী যেহেতু বাংলাদেশি মেয়ে, এবার ওকে আমাদের এখানকার বলতে গেলে যেটা ঘটি বেলাকে বলা হয়, ঘটিদের বিয়ে কেমন হয় সেটা মেনলি দেখানো একটা অন্য ধরনের ব্লগ, যে এই দেশীয় ঘটিদের কীভাবে বিয়ে হয় সেটা দেখাবো আপনাদেরকে। কি তাই তো? এক্সাইটেড? অনেকেই বলেছেন আমি বাংলাদেশি মেয়ে কেন বলি। আসলে ঐশী হচ্ছে বাংলাদেশি মেয়ে, আর আমার অধিকাংশ দর্শক বাংলাদেশ থেকে আমাকে দেখে, আর অবশ্যই একটা ভিউজের আশা আমরা করি। সেই কারণে যখন দেখছি যে এইটা বলে আমার ভিউজটা বেশি আসছে, সেই কারণে আমার বাংলাদেশি মেয়ে বলার কারণ। তবে আমার যারা দর্শক, যারা আমাকে সাপোর্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাকে সাপোর্ট করেছেন, আমি আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি। আপনারা আমাকে আরো ভালোবাসা দিন, যাতে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দিতে পারি। ঐশী ফার্স্ট টাইম রেল লাইনে হাঁটছো না? কেমন লাগছে রেল লাইনে হেঁটে? কেন? এই দেখে দেখে হাঁটতে হবে, এইখানে পা দিতে হবে। আমরা ফাইনালি বৌদিদের বাড়িতে চলে এসেছি। এইখানে এসে দেখি জোর তার বিয়ের কাজবাজ চলছে আর কি। এই বৌদি হচ্ছে কি আমাদের বাড়িতে থাকে, সেই বৌদির কাকার বাড়ি হচ্ছে এইটা। দেখুন কত সুন্দর, গ্রামের ভিতরে পুরো বাংলো টাইপ। এটা করম চা, এগুলো খাও খাও, টক টক পুরো একদম করম চা। করম চা দেখো, এগুলো কিন্তু ই থাকে, খুব কষ থাকে। এই প্রথমে উপরে কষটা ফেলে দাও। কেমন? আমরা এসে প্রথমে খেতে বসলাম, আগে খেয়ে নি তারপরে কথা হচ্ছে। এই হচ্ছে গিয়ে বিয়ের কোণে, এখানে কি চান করাবে? ঐশী এসে শুয়ে পড়েছে, তার নাকি আর ভালো লাগছে না, সে একটু রেস্ট নেবে, তারপরে আসবে। আমি যদি কখনো গ্রামে গিয়ে ভিডিও বানাই না, সেখানের মতো করে ভিডিও বানাই, মানে সেখানে মিশে যাই আমি। যেমন এখানে যে পান টান অলরেডি খেয়ে নিলাম। বিয়ে বাড়ি মানে হচ্ছে কাজবাজ, লোকজনের একটা হই হুল্লোড়। তোমার গ্রাম কোথায়? তোমার বাড়ি? সুন্দরবন? এই দুদিন আগে তো সুন্দরবন দিয়ে ঘুরে আসলাম। হ্যাঁ, প্রচন্ড গরম কিন্তু। আমরা এখানে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো আসলে অনেকটা জার্নি করেছি, তাই একটু ক্লান্ত হয়ে গেছিলাম। তো এখন বর চলে এসেছে, আমরা যাচ্ছি বিয়ে বাড়ির দিকে, চলুন যাই। আর ঐশী আজকে সেজেছে কিন্তু সুন্দর, বেশ লাল শাড়ি পরেছে, মানে অন্ধ অবস্থায় সেজেছে ও। আরে বাহ, তুই কত সুন্দর দেখাচ্ছে। এখানে এখন খাওয়া দাওয়ার আয়োজন চলছে। কোন পারে দাঁড়ালে ভালো হবে, এই পার নয় পার? এখানে খাবার দাবারের আয়োজন চলছে। এই গরমের জন্য একটুখানি খারাপ লাগছে, আদারওয়াইজ কিন্তু যা মানে গ্রামের ভিতরে যা করেছে, আয়োজন করেছে, তা কিন্তু খারাপ না। বেশ বড় আয়োজন করেছে, সুন্দর লাগছে। প্রায় 400 লোকের মতো ইনভাইট করা আছে এখানটায়। আমরা দুপুরে এসে খেয়েছিলাম, তারপরে আবার খাওয়া দাওয়া হবে। আর বরযাত্রীরাও এসছে, বড় এসছে। তবে এখানে একটা জিনিস দেখলাম, সন্ধ্যেবেলায় কিন্তু বর এসে, সন্ধ্যেবেলায় গধূলি লগ্নে তাদের বিয়ে হবে। বাংলাদেশের বিয়ের স্টাইল আর আমাদের যে এইখানকার মানে এই দেশীয় ঘটি যাদের বলা হয়, বাঙাল আর ঘটি কিছুটা ডিফারেন্স আছে। একই স্টাইল, বাট কিছুটা মানে নিয়মে কিছুটা হেরফের আছে। যেমন এইখানটায় কিছু কিছু নিয়ম আমি সঠিক জানি না বিয়ে কীভাবে কী করে, আমি মানে কখনো বিয়ে করিনি, তো সেই জন্য নো আইডিয়া। তো তবে কিছুটা আলাদা ডিফারেন্স, মানে আলাদা স্টাইলে হয় বিয়েটা, তো সেইটাই আপনাদের দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ, আগে সেখানে কেন এটা ট্রেনিং দিতে হয়, অত তাড়াতাড়ি না। আসলে এটা গ্রাম অঞ্চল, সেই জন্য তাড়াতাড়ি মানুষজন খেয়ে দিয়ে শুয়ে পড়ে। কালকে বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে যাওয়ার পরে মানুষজন তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, তারপর সবাই শুয়ে পড়েছে। তো আজকে তার পরের দিন। এখানে দুদিন আগে তাণ্ডব হয়েছিল, এখানে সেই রেমাল ঝড় এসেছিল। রেমাল ঝড় এসে পুরো একদম কলা গাছ ফলা গাছ ভেঙে দিয়েছে একেবারে।
এখানে একটা ছোট রাধাকৃষ্ণের মন্দির, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। খাবো না, গরম চা। বস গ্রামের দিকে বিয়ে হলে কিন্তু তারা গান চালায় খুব জোরে, একদম ডিজেতে একদম জোরদার। আমরা একটু গ্রামের দিকে ঘুরতে আসলাম, এটা হচ্ছে গ্রামের ভিতরে। পাখির বাসা তো না, না পাখি রয়েছে, পাখি রয়েছে ওই দেখো, ওই পাখিগুলো দেখো। গ্রামটা কেমন লাগছে তোমার? সুন্দর। তোমাদের বাংলাদেশের গ্রাম আর এখানকার গ্রামের তফাৎ কি দেখি তুমি? মানে এইখানে একটা ওইখানে একটা ঘোচানো নেই। তোমাদের বাংলাদেশেও কিন্তু এরকম ঘোচানো থাকে না, কিছু কিছু বাড়ি, এইখানে একটা বাড়ি ওখানে একটা বাড়ি। তবে কিছু কিছু জায়গায় আছে, যেমন মাছুয়াতে গিয়ে আপনাদের একটা বাড়ি দেখেছিলাম, সেই বাড়িটা কিন্তু বেশ ঘোচানো। আর আমার একটা কি, আমি মাইক চালিয়ে দিয়েছে, জোরে মাইকের আওয়াজ হচ্ছে। আমাদের এই দেশে গ্রামের দিকে যদি বিয়ে হয় না, সব থেকে জোরে কিন্তু তারা সাউন্ড বক্স বাজায়। তোমরা সবাই দেখুন, সব একটা টিম এসছে। হাই বলো তো সবাই, সবাই একসাথে, ঠিক আছে সবাই একসাথে হাই। আমাদের এখানে যদি গ্রাম সাইডে কোনো বিয়ে হয়, তাহলে কিন্তু সেখানে আর যাই হোক বা না হোক, মাইক কিন্তু জোর জোর বাজবে, একদম মাইক বক্স খুব জোরে বাজায় তারা। আর বিশেষ করে এটা হচ্ছে আমাদের দক্ষিণ অঞ্চলে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণ সাইড, দক্ষিণ 24 পরগনা, এটা নামখানার কাছাকাছি। আমাদের নামতে হচ্ছে মথুরাপুর, মথুরাপুর থেকে নেমে আমাকে এখানে আসতে হয়েছে। তোমাদের এই গ্রামের নাম কি? ময়রার মল, ময়রার মল রায়দিঘি। আমি ঠিক প্রোনাউন্সিয়েশনটা করলাম কিনা জানি না, ময়রার মল রায়দিঘি এই গ্রামটার নাম। ও সেদ্ধ হওয়ার পরে শুকাতে দিয়েছে এখানটায়। এই ধান সেদ্ধ করা, এগুলো হচ্ছে ধান সেদ্ধ করার মেশিন সব। একটা জিনিস ফলো করুন, এখানকার রাস্তাঘাট কিন্তু খুব সুন্দর, মানে আমাদের কলকাতার থেকেও বলতে গেলে সুন্দর। এখানকার রাস্তাঘাট তোমার কেমন লাগলো? তোমাদের ওখানে থেকে অনেক সুন্দর, আমাদের কলকাতা থেকে অনেক সুন্দর না? এদিকে আয়। আরে বাহ, এখানে তোর বিয়ে করে কেমন লাগলো? ভালো লেগেছে? এটা তোমার কি হয়? রাজ্জামাই, বর। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। যা মন্দিরে গিয়ে প্রণাম করে। গরমে খুব উৎপাত করছে, তার ভিতরে আমরা এখন বসে আছি এই বিয়ের মণ্ডপে। আমরা এখন বেরোবো, বললো একটু দাঁড়াও, একটু পরে যাও, মেয়ে জামাই বার হবে তারপরে যেও। আমরা এখন বাড়ি যাওয়ার আগে একটু কান্নাকাটি দেখতে বসলাম, মানে এখনই বিদায় হবে, বিদায় মানেই কান্নাকাটি হবে, তো সেটা দেখাবো আপনাদেরকে। বাই দ্য ওয়ে, বিয়ে তো হচ্ছে, ছেলের নাম হচ্ছে দেবব্রত আর মেয়ের নাম হচ্ছে মানসী। যাদের বিয়ে হয়েছে তাদের নামই আমি বলিনি। কান্না করছো নাকি? মন খারাপ লাগে তোমার? কেন তুই কান্না করছিস? যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবার কাছে রিকোয়েস্ট, ওদের জন্য সবাই প্রে করবেন, ওরা যেন সুখী হয়, ওদের দাম্পত্য জীবন যাতে সুখের হয়। মুরগি ডেকে দিয়েছে বলার সঙ্গে সঙ্গে, তার মানে ওরা সুখী হবেই।
এখন বর বউ নিয়ে চলে যাচ্ছে সেই বিদায় পালা। তুমি কান্না করছিল দেখলাম, মাও কান্না করছিল। আসলে এটাই হয় স্বাভাবিক, একটা মেয়েকে তারা এতদিন ধরে বড় করেছে, সে এখন অন্যের বাড়ি চলে যাচ্ছে। তুমি তো কান্না করছিলে, কান্না করছিল তো দেখলাম। সবাই কান্না করে এই সময়টা, আসলে একটু মন খারাপ লাগে যে মেয়েটা এখানে বড় হয়েছে, যার বাড়ি ছেড়ে অন্য বাড়িতে চলে যাচ্ছে। এটা স্বাভাবিক, এটা খারাপ লাগার সময়। তবে হ্যাঁ, এটা ভালোর জন্যই হয়, এইটা ভেবে আমাদের খুশি থাকতে হবে। তো আপনারা সবাই ওদেরকে আশীর্বাদ করবেন, ওরা যেন সুখী হয়, ওদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। বৌদি চলে যাচ্ছি। না বৌদি, আজকে আর থাকবো না, আমি যাই, আসবো যেন পরে। ভালো হয়েছে না, খুব ভালো হয়েছে বৌদি। না কোনো ভুল হয়নি, একদম ঠিকঠাক হয়ে গেছে। তো আমরা এখন বাড়ি যাওয়ার পথে। না বৌভাতে থাকবো না, বৌভাতে থাকবো না, তার কারণ হচ্ছে কি। আচ্ছা সবাই ভালো থেকো, কাকি আসলাম, টাটা। আসলাম কিন্তু